হ্যালো এভরিওয়ান, আজকে খুব সুন্দর একটা রোদ ঝলমলে সকালে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ড্রিম ডেস্টিনেশন ইটালির উদ্দেশ্যে। আমরা প্রথমেই ব্রাসেলস থেকে যাব ভেনিস, সেখান থেকে ফ্লোরেন্স এবং তারপরে রোম। আমাদের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভেনিস ট্রেভিজো এয়ারপোর্ট থেকে বাসে করে এরপর আমরা পৌঁছালাম পিয়াজেলে রোমা বাস স্টপে, যেখান থেকে আমরা ওয়াটার বাসে টিকিট কাটলাম। ভেনিসের পাবলিক ট্রান্সপোর্ট হলো ভেপোরাত্তো, মানে ওয়াটার বাস। আমরা এই ভেপোরাত্তের 24 আওয়ার্সের একটা পাস নিয়েছিলাম। আমরা পিয়াজেল রোমা থেকে রিয়াল্টো ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেলটা ছিল রিয়াল্টো ব্রিজের একদমই পাশে। ইতালির ভাসমান শহর ভেনিস অপরূপ সৌন্দর্যে ঘেরা। এই শহরটি দাঁড়িয়ে আছে শুধু জলের নিচে থাকা কাঠের স্তূপের উপর, তাও আবার হাজার হাজার বছর ধরে। ছোটবেলায় আমাদের বাড়িতে অনেকগুলি অনুবাদের বই ছিল, তার মধ্যে একটি ছিল শেক্সপিয়ারের লেখা গল্পের অনুবাদ ওথেলো দ্য মুর অফ ভেনিস। ভেনিসের গলি কিন্তু বেনারসের গলির থেকে কোনো অংশে কম নয়, তাই হারিয়ে যাবার চান্স প্রচুর। তাই আমরা প্রথম থেকেই জিপিএস কে সঙ্গী করে পায়ে হেঁটে হেঁটে পুরো ভেনিস শহরটা আমরা ঘুরেছি। আমরা ভেনিসে প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ঘুরেছি। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের ঘরটা ভীষণ স্পেশিয়াস, অনেক বড় আর তেমনি সুন্দর করে সাজানো। আমরা একটা 4 বেডেড রুম নিয়েছিলাম। আর সব থেকে ভালো হচ্ছে হোটেলের লোকেশন, একদম রিয়াল্টো ব্রিজের খুব কাছে। তাই হোটেলটি খুঁজে পেতে আমাদের কোনো অসুবিধাই হয়নি। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হই আমরা আবার বেরিয়ে পড়লাম। যেমন সুন্দর ওয়েদার, একদম ঝকঝকে রোদ, তেমনি তার সাথে হালকা ঠান্ডা। যদিও শীতের পোশাক আমরা কিছু সঙ্গে নিয়েছি, কিন্তু গায়ে কিছুই রাখা যাচ্ছিল না। প্রচুর মানুষের ভিড়, কত জায়গা থেকে কত দেশ থেকে যে মানুষ এখানে এসেছেন। এরপর আমরা পৌঁছে গেলাম রিয়াল্টো ব্রিজে। রিয়াল্টো ব্রিজে কিছু ছবি তুললাম, কারণ ভেনিসের প্রত্যেকটা জায়গায় যেন মনে হচ্ছিল ছবি তোলার জন্যই যেন সাজানো। এরপর আমরা ওয়াটার বাসে চেপে আবার চললাম দুটো আইল্যান্ড দেখব বলে। একটি হচ্ছে মুরানো আইল্যান্ড আর একটি হচ্ছে বুরানো আইল্যান্ড। মুরানোর গ্লাস ফ্যাক্টরি জগৎ বিখ্যাত। এই দুটি আইল্যান্ডেরই ঘর বাড়িগুলো এত সুন্দর লাগছিল, ভীষণ কালারফুল। বুরানো আইল্যান্ডে পৌঁছে আমরা দেখলাম বিভিন্ন লেসের কাজের সব সুন্দর সুন্দর জামা কাপড়, টেবিল ক্লথ, রুমাল, এগুলোর দোকান। অপূর্ব লাগছিল, অপূর্ব। এবং এই দুটি জায়গার অপূর্ব সৌন্দর্য আমরা দু চোখ ভরে দেখে আবার আমরা ভেনিসে ফিরে এলাম। ইটালি আসার আগেই আমরা ঠিক করেছিলাম যে ইটালিতে আমরা যে কদিন থাকবো ইটালিয়ান খাবারই খাবো। তাই ভেনিসে ফিরে এসে আমরা লোকাল একটি ইটালিয়ান রেস্টুরেন্ট, পুপা পাব অ্যান্ড রেস্টুরেন্টে পাস্তা, পিৎজা আর কফি খেয়ে আমাদের ডিনার সারলাম। তারপর আমরা চলে গেলাম স্যান মার্কো স্কোয়ারে। এখানে ডজেস প্যালেস, স্যান মার্কস বেসিলিকা, এগুলির অপূর্ব সৌন্দর্য দেখে আমরা একদমই মুগ্ধ হয়ে গেলাম। স্যান মার্কো স্কোয়ারেও সারি দিয়ে বহু খাবারের দোকান, সেখানে পাশে লাইভ মিউজিকও চলছিল। চারিদিকটা আলোয় ঝলমল করছিল, একটা ভীষণ সুন্দর পরিবেশ। মনটাই যেন অন্যরকম ভালো লাগায় ভরে যায়।
পরদিন সকালে রেডি হয়ে নিয়ে হোটেলের বারান্দায় ব্ল্যাক টি আর প্রসাদীয় ব্রেকফাস্ট করে আমরা আরেকবার চলে গেলাম স্যান মার্কো স্কোয়ারে। সকালবেলা সুসোর বাইরের লাইনটা একটু কম দেখে আমরা জিলাটা খাওয়ার লোভটা সামলাতে পারলাম না। এরপরে একটা খুব সুন্দর চার্চ আমরা ঘুরে ফিরে একটু দেখলাম, কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম। চার্চে ঢুকলেই যেন মনটা খুব শান্ত হয়ে যায়। এখন আমাদের ভেনিসকে বিদায় জানিয়ে ফ্লোরেন্সের দিকে পা বাড়ানোর পালা। खुदा जाने के मैं फिदा हूँ, खुदा जाने मैं मिट गया, खुदा जाने ये क्यों हुआ है कि बन। আমাদের ইতালি সফরের দ্বিতীয় দিনে সকালবেলা আমরা ভেনিস সান্টা লুসিয়া স্টেশন থেকে একটি হাই স্পিড ট্রেনে চেপে ফ্লোরেন্স সান্টা মারিয়া নোভেলা স্টেশনে গেলাম। সময় লাগলো প্রায় 2 ঘন্টা 10 মিনিট। স্টেশনের কাছেই আমরা একটা 2 BHK অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। আমাদের পুরো ইতালি সফরে যে জিনিসটি খুব মজার লেগেছে তা হলো সব হোটেলেই আমরা সেলফ চেক ইন করে ঢুকেছি। হোটেল থেকেই হোয়াটসঅ্যাপে ডোর লকের কোড দিয়ে দিয়েছিল, ইভেন গেট খুলতে হবে কি করে তারও ডিটেলস দিয়ে দিয়েছিল। একবার তো সারাদিন ঘুরে হোটেলে ফিরছি, জয়ের ফোনের চার্জ শেষ, ফোন সুইচ অফ হয়ে গেছে, আর কোডও আমাদের মনে পড়ছে না। সে এক বিচ্ছিরি কাণ্ড। এই অ্যাপার্টমেন্টটিও খুব সুন্দর সাজানো এবং ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড, এবং লোকেশনও খুব ভালো। একদম আমাদের সবকিছুই আমরা হেঁটেই আমরা এখান থেকে দেখতে পেরেছি। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে গেলাম ফ্লোরেন্স ক্যাথেড্রাল আর ডুওমো দেখতে। এরপরে আমরা চলে গেলাম পিয়াজা ডেলা সিগনোরিয়াতে। এখানে যে সমস্ত মূর্তিগুলি ছিল এত বছর আগের শিল্প সৃষ্টি, মাইকেল অ্যাঞ্জেলোর তৈরি যে সমস্ত মূর্তি আমরা দেখলাম, মনে হচ্ছিল যেন প্রত্যেকটা মূর্তি যেন জীবন্ত, এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। পিয়াজা ডেলা সিগনোরিয়া থেকে এরপর আমরা চলে গেলাম আর্নো রিভারের উপরে হিস্টোরিক্যাল ব্রিজ পন্টে ভেচিও ব্রিজে। ওখানে আমরা সূর্যাস্ত দেখলাম, অপূর্ব সুন্দর সেই দৃশ্য। এরপর আমরা আবার চলে এলাম স্কোয়ারে। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, ভীষণ ভালো লাগছিল এখানে বসে থাকতে। এরপর আমরা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট থেকে ডিনার করলাম। তারপর ফ্লোরেন্সের বিখ্যাত ভেন্ট্রি থেকে জিলাটো খেয়ে মন প্রাণ ভরে আমরা আবার হোটেলে ফিরে এলাম।
আমাদের ইটালি সফরের তৃতীয় দিনে আমরা সকালে ফ্লোরেন্স সান্তা মারিয়া নোভেলা স্টেশন থেকে আবার একটি হাই স্পিড ট্রেনে করে পৌঁছালাম রোম টার্মিনি স্টেশনে। সময় লাগলো প্রায় 1 ঘন্টা 50 মিনিট। স্টেশন থেকে হেঁটেই আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেল যাবার রাস্তায় আমরা জিলাটো খেলাম। জিলাটো খেতে খেতে হঠাৎ দেখি সামনেই কলোজিয়াম দেখা যাচ্ছে। কলোজিয়ামের পাশেই ছিল আমাদের হোটেল। কলোজিয়ামের টিকিট আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, তাই একটু ফ্রেশ হয়েই আমরা কলোজিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলোজিয়াম, সত্যি কলোজিয়াম দেখে প্রথম অনুভূতি আমি বোধহয় বলে বোঝাতে পারবো না। এই জিনিস যে কোনোদিন স্বচক্ষে দেখবো তা সত্যি স্বপ্নেও ভাবিনি। সেই ছোটবেলায় ইতিহাসের বইয়ের পাতায় যা পড়েছি আর অনেক পরে গ্ল্যাডিয়েটর মুভিতে দেখা, সবকিছু তখন মিলেমিশে একাকার। আমার জাস্ট গায়ে কাঁটা দিচ্ছিল, মানে এক অনন্য অনুভূতি। as they flow down, and their songs entwine with the trees that stand. এরপর আমরা পিয়াজা ভেনেজিয়া এবং মনুমেন্টো ভিক্টর ইমানুয়েল টু এই দুটি দেখলাম। মনুমেন্টো ভিক্টর ইমানুয়েল টু এর উপর থেকে পুরো রোম শহরটা দেখা যাচ্ছিল।
এত সুন্দর লাগছিল যে কি বলবো। এখান থেকে আমরা গেলাম ট্রেভি ফাউন্টেনে। সেখানেও এক অদ্ভুত অ্যাটমসফিয়ার, সারা পৃথিবীর লোক যেন ওখানে জমা হয়েছে। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হলো। ভীষণ ভীষণ এনজয় করলাম আমরা। আজকে আমাদের ইতালি সফরের চতুর্থ দিন। আমরা মেট্রো করে ভ্যাটিকান সিটিতে চলে গেলাম। অনলাইনে টিকিট সোল্ড আউট হয়ে গেছিল বলে আমরা মিউজিয়ামের সামনে একটি ট্যুরিজম সেন্টার থেকে প্রায় ডাবল দামে টিকিট কেটে ভ্যাটিকান মিউজিয়াম ও সিস্টিন চ্যাপেল দেখতে ঢুকলাম। কিন্তু যা দেখলাম তাতে আমাদের পুরো পয়সা উসুল। স্রষ্টার প্রতি শ্রদ্ধায় যেন মাথা নত হয়ে আসে। পুরো 4 ঘন্টা লেগে গেল আমাদের সব দেখতে, তাও যেন আমাদের মন ভরছিল না। মন চাইছিল আরো এখানেই থেকে যাই ও দেখে যাই এই অপূর্ব সৃষ্টি। ভ্যাটিকান মিউজিয়ামে বেস্ট রোমান স্কাল্পচারগুলি সব রাখা রয়েছে। রেনেসাঁর সময়কার আর্ট, সব বিখ্যাত মাস্টারপিস সব এখানেই রয়েছে। মাইকেল অ্যাঞ্জেলো, রাফেল এদের শিল্পসৃষ্টি চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই মিউজিয়ামটি
পোপ জুলিয়াস টু 16th সেঞ্চুরিতে তৈরি করেছিলেন। প্যারিসের লুভরে মিউজিয়ামের পর এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় আর্ট মিউজিয়াম যেখানে প্রতি বছর সবচেয়ে বেশি লোক ভিজিট করেন। মোট 24টি গ্যালারি পার হয়ে সর্বশেষ হল সিস্টিন চ্যাপেল। Galleria degli Arazzi. (1508 থেকে 1512) এই 4 বছর সময় ধরে নাকি মাইকেল এঞ্জেলো এই সিস্টিন চ্যাপেলের দেওয়াল পেইন্টিং করেছিলেন। আজ থেকে প্রায় 500 বছর আগে এক শিল্পী এইসব এঁকেছেন, তাও আবার ওই উঁচু ছাদের দেওয়ালে। ভাবা যায়, আর কি নিখুঁত আঁকা, মনে হচ্ছে পেইন্টিং নয় 3D মুভি দেখছি। রংগুলো দেখুন কি ঝলঝল করছে, প্রতিটা কালার এত ব্রাইট, মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই রং করা হয়েছে। এ কি করে সম্ভব জানি না, আমার মনের মধ্যে অজানা বিস্ময় হয়েই রয়ে গেল। মোবাইল রেখে দিত আমাদের ইন্ডিয়াতে যেমন হয়। ভ্যাটিকান মিউজিয়াম আর সিস্টিন চ্যাপেল দেখা হলে আমরা চলে গেলাম সেন্ট পিটার ব্যাসিলিকাতে। এটিও অপূর্ব সুন্দর। এখানে প্রত্যেক কোনায় কোনায় এত সুন্দর কারুকার্য দেখে মন ভরে যায়। বর্তমানে আমরা যে ব্যাসিলিকাটি দেখছি, এটি তৈরি করেছিলেন রোমান এম্পারার কনস্ট্যান্টাইন দ্য গ্রেট। 1506 সাল থেকে শুরু হয়ে 1626-এ এটির তৈরির কাজ শেষ হয়। এই ব্যাসিলিকার যেমন ধর্মীয় মাহাত্ম্য রয়েছে, তেমনি এর স্থাপত্য সৌন্দর্যও কিন্তু চোখ জুড়ে দেখার মতো। এরপর আমরা কিছু টুকটাক শপিং করে আবার আমাদের হোটেলে ফিরে এলাম। হোটেলের কাছেই একটি নামকরা ইটালিয়ান রেস্টুরেন্টে পাস্তা দিয়ে আমরা আমাদের ডিনারটি সেরে নিলাম। আমাদের 4 দিনের ইটালি সফর এখন শেষের পথে।
তাই মনটা সকলেরই একটু ভারাক্রান্ত হয়ে আছে। পরদিন সকালে আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলাম। এখানকার লোকের পাংচুয়ালিটি সত্যি শেখার মতো। আমাদের ক্যাব বিফোর টাইমেই চলে এসেছিল। ফিউমিসিনো লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্ট থেকে আমরা ব্রাসেলসের দিকে রওনা দিলাম। এভাবেই শেষ হলো আমাদের রোমান হলিডেজ।